এখন আমরা কোণ সম্পর্কিত কিছু তথ্য জানবো। হ্যাঁ, কোণ সম্পর্কিত কিছু তথ্য, এটা স্কুল লেভেলে যেমন প্রয়োজন তেমন কম্পিটিটিভ লেভেলেও প্রয়োজন হয়। আর তোমরা জানো যে 1999 সাল থেকে নবদ্বীপ রেখেল একাডেমি বিভিন্ন চাকরি পরীক্ষা বা কেরিয়ার কোর্সের পাশাপাশি স্কুল কলেজের কোর্স করিয়ে থাকে। আর এটি স্কুলের এবং চাকরি পরীক্ষা উভয় লাগে। কোণ কোন শব্দ বললে আমাদের মধ্যে এরকম একটা রেখা আসে বা এই টাইপের আসে, বা দেখা যায় অনেক সময় এই টাইপের আসে, তাই তো? এদের এক একটা কোণের এক একটা নাম থাকে। তা আজকে তোমাকে বোঝাবো কোণের একটা কনসেপ্ট, খুব ভালোভাবে শিখবে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আজকে আমি নিয়ে যাবো। সুতরাং ক্লাসটা খুব ভালোভাবে দেখো, কেউ স্কিপ করতে যাবে না, স্কিপ করলে অসুবিধা হবে। কোণ সবার আগে এই জিনিসটা যদি আমরা ভাবি, এই যে রেখাটা, এই রেখাটা কোনো কোণ করেছে? তুমি বললো স্যার সরল রেখা। অবশ্যই, ঠিক আছে। চল, এটা ভূমি, এটা লম্ব, তাহলে এখানে কোনো কোণ করেছে? এখন অনেক ছেলে মেয়ে বলবে হ্যাঁ স্যার কোণ করেছে, এই দিকে একটা কোণ হয়েছে এবং এই দিকে একটা কোণ হয়েছে। যখন কোনো ভূমির ওপরে কোনো রেখা দণ্ডায়মান হয়, মানে রেখা দাঁড়ায়, তখন লম্বালম্বি দাঁড়ালে তখন কি হয়? তখন দুটো কোণ উৎপন্ন হলো। এই দুটো কোণই হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে এবার তুমি প্রশ্ন করতে পারো 90 ডিগ্রি ছাড়া হবে নাকি? হবে। যে কোনো রেখার উপরে যে কোনো রেখা যদি টানা হয় এবং ছেদ বিন্দুতে দুটো কোণ উৎপন্ন করবে এবং এই দুটো কোণের মান 180 ডিগ্রি হবে। আমি ভাষাতে বুঝলাম, এটা ধরলাম 45 ডিগ্রি, এটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে মনে রাখবে এই যে কোণটা, এই কোণটা 140 ডিগ্রি হতে পারে। এবার একটা লজিক দেখো, অথবা ধরো এই একটা রেখা নিলাম, এইভাবে টানলাম, এটা 45 ছিল, আমি ধরলাম, তাহলে এই যে রেখা, এই যে কোণটা, এটা কত হবে? 135 ডিগ্রি। কিন্তু এবার এটা তিনটে খুব ভালো হয়ে যাবে, রাখো। এই দুটো যোগ করলে 180 ডিগ্রি, এই দুটো যোগ করলে 180 ডিগ্রি, এই দুটোকে যোগ করলেও 180 ডিগ্রি। তার মানে এইটুকুনি ক্লিয়ার, কোনো সরলরেখা বা ভূমির ওপরে যদি কোনো রেখা অঙ্কন করা হয়, ছেদ বিন্দুতে যে দুটো কোণ তৈরি হবে তাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইটুকুনি বোঝা গেল, তাই তো? এইটুকুনি বোঝা গেল যে ছেদ বিন্দুতে যে দুটো কোণ উৎপন্ন হবে সেই দুটো কোণের সমষ্টি হবে কি? 180। ঠিক আছে। এবার যে কোনো একটা ত্রিভুজ নাও, যে কোনো, তুমি বলবো স্যার এই ত্রিভুজটা নিই, নাও এই ত্রিভুজটা, সরি, এই কোণটা কি ছিল? এই ছিল, এটা ধরে নিয়েছি 140 ডিগ্রি, আর এটা ধরে নিয়েছি 40 ডিগ্রি। ধরে নিয়েছি না, তাই হবে। এই দুটো যোগ করে কত হলো? এই দুটো যোগ করলে 180 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে এবার এক কাজ করো, তোমাকে যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, একটা সরলরেখায় কোনো কোণ হয় কি না, এবার লক্ষ্য করো, এটাকে মুছে দিলাম, এটাকে, আচ্ছা এটা মুছে দিলাম। তাহলে এই দিকটা দেখো, এই ছিল তো 40 ডিগ্রি ছিল, এটা ছিল 140 ডিগ্রি, টোটাল মিলে কত বললে তুমি? 180 ডিগ্রি। তার মানে কোনো সরলরেখা যখন থাকে সেখানেও একটা কোণ উৎপন্ন হয় এবং এই কোণটার মান হয় 180 ডিগ্রি। ক্লিয়ার?
এবং 180 ডিগ্রি যে কোণ উৎপন্ন হলো এই কোণটাকে বলা হয় কি কোণ? এই কোণটাকে বলা হয় সরল কোণ। মনে থাকবে, সরল কোণ। খুব কনসেপ্ট দেখো। তা সরল কোণ যখন হলো, অবভিয়াসলি এই দিকেও একটা কোণ তৈরি হলো কত, এই শূন্যটা কি বলছে, এই দিকেও 180 ডিগ্রি হলো। তাহলে 180 ডিগ্রি অ্যান্ড 180 ডিগ্রি দুটো 180 ডিগ্রি যেই হলো, তখন কত হলো যোগ করে দাও, 360 ডিগ্রি। তার মানে কোনো একটা বৃত্ত যখন হয় তার মান হয় 360 ডিগ্রি। ক্লিয়ার? আমি ক্লিয়ার? তুমি ধরো এইটা ধরো, এটা রেখাটা এই আসবে তো, লক্ষ্য করো রেখাটা এই আসবে। মনে রাখবে এই কোণটা যা, এই কোণও তাই হবে 40 ডিগ্রি। আবার দেখো এই কোণটা যা, এই কোণটাও তাই হবে 140 ডিগ্রি। তাহলে কত হলো দেখো, 40 40 180, 180 আর 40 220, 320, 320 আর 40 360, 360। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা শেখা গেল। সরলরেখা হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি আরও 360 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, 180 ডিগ্রির সাথে আবার 180 ডিগ্রি যখন যুক্ত হলো 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে কি একটা বৃত্ত। তাহলে বৃত্তের মান কত? 360। খুব ইম্পর্টেন্ট। এই জায়গা দিয়ে একটা কাজ করব, খুব সুন্দর কাজ। এগুলো বোঝো, পারলে নোট খাতায় নোট করে নাও। এইগুলো না বুঝলে তুমি কোন সম্বন্ধীয় কোনো অঙ্ক করতে পারবে না। তাহলে এবার চলো কোণের প্রকারভেদ দেখি। খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। তাহলে 1 নাম্বার আমরা পেলাম কি, কোনো সরলরেখার উপরে একটা কোণ সৃষ্টি হতে পারে, সেই কোণটার মান হবে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যে কোণের মাপ বা মান 180 ডিগ্রি, সেটাকে বলবো কি কোণ? সরল কোণ। এটুকুই ক্লিয়ার, তাই তো? সরল কোণ। এবার 2 নাম্বার দেখা গেল এটা কোনো ভূমি, ভূমির ওপর কোনো রেখা দণ্ডায়মান, ক্লিয়ার? এবং তাহলে এটাকে বলা হয় লম্ব। এটা কি বলা হয়? লম্ব। আর এইটা যে রয়েছে এটা হলো ভূমি। তাহলে ভূমির ওপর লম্ব যদি দণ্ডায়মান হয় বা দাঁড়ায়, তাহলে দুটো কোণ উৎপন্ন হলো। এই দিকটা হবে 90 ডিগ্রি এবং এই দিকটা হবে 90, কেন দুটো মিলে তো 180 ডিগ্রি। মনে রাখবে যে কোণের মান 90 ডিগ্রি সেইটাকে বলা হয় সমকোণ। কি বলা হয়? সমকোণ। তাহলে 90 ডিগ্রি যদি পাই তাহলে বলা যায় 90 ডিগ্রি কোণ ইকুয়াল টু সমকোণ, তাই তো? এবার হতেই পারে এই একটা রেখা আমি চ্যাড়া করে কাটলাম, লক্ষ্য করো ভালোভাবে। তোমরা অনেক সময় পাবে এরকম এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে এখানে যদি ধরি দেখো সি ডি বি ইকুয়াল টু সি ডি বি ইকুয়াল টু সি ডি এ, সি ডি এ ইকুয়াল টু ইকুয়াল টু 90 ডিগ্রি ইকুয়াল টু সমকোণ, তাই তো? আবার দেখো কোণ সি ডি বি প্লাস কোণ সি ডি এ ইকুয়াল টু 180 ডিগ্রি, 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি ইকুয়াল টু সরল কোণ। কি কোণ? ইকুয়াল টু সরল কোণ। এবার এটাই দেখো এ বি সি, ভালো করে এসছে। হ্যাঁ, এই কোণটা যদি দেখি তাহলে হচ্ছে কি দেখো সি ডি এ, সি ডি এ এই কোণটা আছে কি 90 ডিগ্রি প্লাস, মানে 90 ডিগ্রির ওপরে। 90 ডিগ্রির ওপরে যদি কোনো কোণ হয় সেটা বলে স্থূল কোণ। কি বলা হয়?
স্থূলকোণ। ক্লিয়ার? তাহলে এটা আছে 90 ডিগ্রির উপর স্থূলকোণ, তার পরেরটা অবভিয়াসলি 90 ডিগ্রির কম হবে। তাহলে 90 ডিগ্রির কম যখন হয় তখন বলা হয় সূক্ষ্মকোণ। কি বলা হয়? সূক্ষ্মকোণ। তার মানে একই সরলরেখার ওপরে কি রইল? স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ। এই দুটোকেও যদি যোগ করি তাহলেও হয় মান 80 ডিগ্রি। তখন এই কোণটা হয়ে যায় কি কোণ? এই কোণটা হয়ে যায় সরলকোণ। তাহলে মনে রাখতে হবে দুটো সমকোণ মিলে একটা সরলকোণ হয়, আবার একটা সূক্ষ্মকোণ এবং একটা স্থূলকোণ মিলেও কিন্তু সরলকোণ হয়। মোট কথা 180 ডিগ্রি যদি হয়ে যায় তখন সেটা সরলকোণ হবে। এইটুকুনি বুঝে নাও, পারলে নোটস করে নাও, তারপর আবার আমি কথা বলছি। খুব ভালোভাবে শিখতে হবে, হ্যাঁ, খুব ভালোভাবে শেখো, কোনো অসুবিধার কারণ হবে না, খুব ভালোভাবে শেখো।